গরম পানি আর একটা পাতিলা কনডেন্স মিল্ক কর্নফ্লাওয়ার বাসায় ছিল না, এজন্য আমরা আটা দিয়ে বানিয়ে ফেলেছি। আমার আম্মু অনেক কিছু বানাতে পারে। আর আমরা একটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে আটা গুলিয়ে নিয়েছি। আর পানিটা এখন আমরা স্যুপ দিব বন্ধুরা। স্যুপ দিয়ে তোমাদের সব সস দিয়ে খেতেও কিন্তু স্যুপটা অনেক ভালো। কতটুকু পানি নিয়েছো? আধা কেজি, কারণ আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে 4 জন। আর তোমরা যদি 2 জন খেতে চাও তাহলে 3.5 কেজি পানি। 3.5 কেজি না তো, 350 ml পানি। 350 ml। এটা হচ্ছে থাই স্যুপ বন্ধুরা। এটা বলক না আসা পর্যন্ত আমরা ডিমটা দিব। এটা বলক না আসা পর্যন্ত আমাদের এটাকে নাড়তে হবে। সামনে হেয়ার স্টাইলটা তোমরা অনেকেই বলো নিশা তুমি হেয়ার স্টাইল করো কিভাবে? একবার তোমাদের আমি হেয়ার স্টাইল ভিডিও দেখাবো। হ্যাঁ, আমি হেয়ার স্টাইল ভিডিও করি না, কারণ জানো আসলে অনেক দুষ্টু। এটা কি স্যুপ রান্না করছো? থাই। কি থাই এটা? ম্যাগি 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 থাই। আচ্ছা। তো বন্ধুরা তারপর আমার তুলি নিয়ে যায়, এই জন্য আমি হেয়ার স্টাইলের ভিডিওটা দিতে পারি না। বারবার তুলি নিয়ে যায়, বারবার তুলি নিয়ে যায়। একবার তো ওকে ধরে দিয়েছিলাম দিব, চলে যাওয়া যায়। আর উপর থেকে ঢালো, আর উপর থেকে ঢালো। এবার বন্ধুরা আমরা ডিমটা উপর থেকে ঢালতে হবে। আর ঢালবার না, চলো আমরা রেখে দিই। এখন আমরা আর কয় মিনিট রান্না করব? 5 বা 10 মিনিট। আমাদের ডিমটা দেওয়ার পর 10 মিনিট রাখার পরে আমাদের স্যুপটা হয়ে গিয়েছে। তো তোমাদের অনেক কিছু দিয়ে আমি স্যুপ খেয়ে দেখিয়েছি, আজকে দেখাবো সস দিয়ে। তোমাদের তো আমি লেবুর পানি দিয়ে খেয়ে দেখিয়েছি, এর জন্য লেবু পানি গরম করার টাইমটা ছিল না। এসে দেখি এইভাবে রান্না করলে 4 জনের সুন্দর হয়ে যায় না? আমি এবার বন্ধুদের আল্লাহ হাফেজ বলে দাও। আমরা স্যুপ খাই। আমরা স্যুপ খেয়ে নেই, এরপর তোমাদের সঙ্গে আল্লাহ হাফেজ বলে দাও সবাইকে। না, তো বন্ধুরা আমরা চলো খেয়ে নিই। এহে আমার বাটির সঙ্গে শাশু আল্লাহ হাফেজ বলো সবাইকে। না না না, আমরা এখন খেয়ে দেখাবো। নিশা রান্না করা স্যুপ কেমন হয়েছে তাশু? ভালো, মজা। আমি খেয়ে দেখাতে পারলাম না, গরম। টেস্টি হয়েছে। আমি জীবনেও নিজের হাতে স্যুপ খাইনি, খালি আম্মুর হাতে, কিন্তু আমি বানিয়ে খাইয়েছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।